ঠাকুর উত্তর করিলেন, মা, আমরা সকলে ইতিপূর্বে একত্রে ছিলাম, এখন আছি, পরেও আবার একত্রে থাকিব। আমাদের থাকার স্থানও নির্দিষ্ট আছে। এই কথোপকথন কৈবল্যধাম আশ্রম সৃষ্টির পূর্বে ফেনী শহরে প্রমথবাবুর বাসায় হইয়াছিল বলিয়া শুনিয়াছি। তারপরেই এই আশ্রম সৃজন। এই কৈবল্যধাম আশ্রমের পাহাড়স্থ জায়গায় আরেকটি ঐতিহাসিক বৃত্তান্ত আছে। এই পাহাড়টি চট্টগ্রামের বিখ্যাত ব্যবসায়ী স্বর্গীয় মহেন্দ্রচন্দ্র ঘোষাল মহাশয়ের ছিল। খ্যাতনামা ব্যারিস্টার যামিনীকান্ত ঘোষাল এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের বীর বিপ্লবী শহীদ জীবন ঘোষাল এই পরিবারেরই সন্তান। আরও একটা কথা শুনিয়াছি, রামচন্দ্রদেবের লৌকিক সম্পর্কে আত্মীয় ছিলেন স্বর্গীয় চণ্ডীচরণ ঘোষাল। সে সূত্রে শ্রী শ্রী ঠাকুর এই ঘোষাল ও অন্যান্য বড় বড় ব্রাহ্মণ পরিবারের নিকট সুপরিচিত ছিলেন। তাহার উচ্চ আধ্যাত্মিকতার কথা সর্বত্রই প্রচারিত ছিল। মহেন্দ্র ঘোষালের মাতার, বিশেষ করিয়া ঘোষাল মহাশয়ের ঐকান্তিক বাসনায় তাহার সহধর্মিণী এই পাহাড়স্থ জায়গা শ্রী শ্রী ঠাকুরকে আশ্রমের জন্য দানপত্র মূলে অর্পণ করেন। এই আশ্রমের সংলগ্ন দক্ষিণের পাহাড়ে কর্নেল সাহেবের বাড়ি ছিল। এই পাহাড়েই ঠাকুরের আশ্রিত রায় শুভময় দত্ত বাহাদুরের পাকা বাড়ি হইয়াছিল। এই পাহাড়ের দক্ষিণের উঁচু পাহাড়ে কবি নবীন সেনের বংশধর উকিল রজনীকান্ত সেনের একটি বাড়ি ছিল। এই রজনীবাবু এই পাহাড়ে আসিয়া ইংরাজিতে বেনারস সিটি নামক বিরাট গ্রন্থ প্রণয়ন করেন। ঘোষাল বাবুদের আমলে এই আশ্রমের পাহাড়ে এক মহাযোগী পুরুষ সাধনা করিতেন। তাহার একখানা টিনের দেবগৃহ ছিল। শহরের অনেক লোক মধ্যে মধ্যে সে আশ্রমে আসা যাওয়া করিতেন। এই যোগী তাপসের নাম ছিল শ্রীমৎ জগদানন্দ স্বামী। উনি ভারত বিখ্যাত মহাযোগী, হিমালয় বিচরণকারী মহাতাপস দত্তাত্রেয়ী পন্থী শঙ্করগিরি মহারাজের শিষ্য ছিলেন বলিয়া অনেকে বলেন। এই জগদানন্দ স্বামী সেই যুগের শ্রেষ্ঠ ব্যায়ামবীর রামমূর্তির যোগ সাধনার গুরু ছিলেন। রামমূর্তিকে বিষ প্রয়োগে ব্রহ্মদেশে ষড়যন্ত্র করিয়া মারিয়া ফেলিলে জগদানন্দ স্বামী যৌগিক প্রক্রিয়ার দ্বারা তাহাকে সঞ্জীবিত করেন বলিয়া প্রকাশ। এই জগদানন্দ স্বামী জগদানন্দ লহরী নামে বহু তাল মান সম্বলিত এক কীর্তন গ্রন্থ রচনা করেন। প্রতি ঘরে ঘরে তখন এই গ্রন্থ ছিল। তিনিও কাট্টলির বিখ্যাত প্রাণহরি দাস এদেশে হরিনাম কীর্তন প্রবর্তন করেন। জনশ্রুতি জগদানন্দ স্বামী তাহার গুরুদেবের আদেশে পাহাড়তলির এই আশ্রম পরিত্যাগ করিয়া যান। এই স্বামীজির দুই শিষ্য বর্তমানে দুই স্থানে তাহার নামে দুইটি আশ্রম স্থাপন করেন। কধুরখিল গ্রামের তাপসবর শিক্ষক শ্রীযুক্ত হরিকৃপা চৌধুরীর জগদানন্দ আশ্রম এবং বাঁশখালীর পাহাড়ে সাধক প্রবর মহাযোগী স্বামী অদ্বৈতানন্দের ঋষিধাম আশ্রম, সেখানে কুম্ভ মেলার উদ্বোধন হয়। তাহারও বহু শিষ্য আছেন। জয় রাম।